শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছিলাম। ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে আসবো না, কিন্তু পারলাম না এসে থাকতে পারলাম না, তাই চলে এলাম। কয়েকদিন হয়েছে ব্যাপারটা, আপনারা সবাই জেনেছেন, তারপরেও কিছু তথ্য আপনাদেরকে দিতে চাইছি। আজ ফেসবুক খুললে সর্বত্র দেখা যাচ্ছে যে আমাদের নেতা, আমাদের নায়ক, ভারতের জনক, আমি তাকে ভারতের জনক বলি, এবং ভারত স্বাধীনতার সর্বপ্রথম যার ভূমিকা, সেই মহান নেতাজিকে নিয়ে সম্মানহানি কথাবার্তা হয়েছে, যার জন্য আমি না থাকতে পেরে চলে এলাম ভিডিওটি আপনাদের সামনে দেখাবো বলে, কিছু বলবো বলে। এই যে অনন্ত মহারাজ এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এই দুজনার বক্তব্য নিয়ে এবং আরো কিছু বিজেপি নেতার বক্তব্য নিয়ে তোলপাড় চলছে। তো আমি কিছু বলবো। অনন্ত মহারাজ এ তো মহারাজ নয়, এটা ভিক্ষুক। আমি বলছি আপনাদের, শুনুন। এর আসল নাম হচ্ছে উপেন রায়, আসল নাম। পড়াশোনা কিচ্ছু জানে না, অশিক্ষিত, মাধ্যমিক ফেল। ওর এক আত্মীয়র নাম নগেন্দ্রনাথ রায়, তার সার্টিফিকেট কারায়ত্ত করে সরকারি চাকরি নিয়েছিল, এবং তখন থেকেই উপেন রায় হয়ে যায় নগেন্দ্র রায়, এবং তারপরেই হয় অনন্ত মহারাজ। বেটা উৎগান্ডু, আসামে থাকে, পড়ালেখা কিছু জানে না। বিয়ের আগে অনেক রকম কাজকর্ম করেছে, তো সেগুলো বলবার বিষয় নয়। ও হাল বইতো, একসময় হালও বইয়েছে, সে যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু সব থেকে আমার গাটা জ্বলছে এটা শোনার পরে, যে ও বলছে, অনন্ত বলছে যে কলকাতা নাকি ওর বাপের সম্পত্তি, এবং বলতে বলতে এমন জায়গায় পৌঁছেছে যে সারা পশ্চিমবাংলায় নাকি ওর বাপের সম্পত্তি। ভাবতে পারেন, যে বেটা অশিক্ষিত, ম্যাট্রিক ফেল, অন্যের আত্মীয়র অন্যের সার্টিফিকেট কেড়ে নিয়ে হোক বা দান নিয়ে হোক চাকরি গ্রহণ করে, সরকারি চাকরি। সে বলে সারা কলকাতা তাদের বাপের, আবার পশ্চিম বাংলারও বহু, সবকিছুই প্রায় ওদের। কেমন লাগছে শুনতে আপনাদের কথাগুলো? আপনাদের তো গা জ্বলে উঠছে। এই রকম একটি মানুষ নেতাজিকে বলেন ব্রিটিশদের দালাল। আমি বুঝতে পারছি না আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কোথায় গেলেন। তিনি তো সেটা ভাঙা দেয়ার দাওয়াই দিয়েছিলেন। তা আপনি কি শুনতে পাচ্ছেন না এই অনন্তর কথাবার্তা? নেতাজি তো আমাদের একার কেউ নয়, সারা বাংলারও নয়, সারা ভারতের। ভারত আজ স্বাধীনতা লাভ করেছে নেতাজির জন্য। এটা যতই চেপে রাখা হোক না কেন, বাঙালি সেটা স্মরণে এবং মননে রেখেছে এবং রাখবেও, কোনোদিন ভুলবে না। আজকে শ্রমিকবাবু বললেন গুন্ডা বাহিনী, গুন্ডার দল, নেতাজির দল। আকার ইঙ্গিতে নেতাজিকেও গুন্ডা বললেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি শ্রমিকবাবুর ওপরে চাপ আছে ওপর থেকে, তিনি এটা অন্তর থেকে বলেনি। তার কারণ বিজেপি ক্ষমতায় এসছে মাত্র 3 মাস, আর এই 3 মাসের মধ্যে ক্ষমতা পেয়েই শ্রমিকবাবু বললেন এরকম একটা কথা নেতাজিকে নিয়ে। আমি বুঝতে পেরেছি এটা ওনার কথা নয়। কংগ্রেস ছিল 25 বছর ক্ষমতায় বাংলায়, তারপর সিপিএম 34 বছর, তারপর তৃণমূল 15 বছর। এতগুলো বছরের মধ্যে এই 3টে দল পালাবদল করে এসেছে গেছে, কেউ নেতাজিকে নিয়ে একটি অপমানজনক কথা বলবার সাহস দেখায়নি।
আর আজকে আপনারা বিজেপি মাত্র 3 মাস বাংলায় ক্ষমতা লাভ করে আপনারা নেতাজিকে অপমান করলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তোলাই করতে গিয়ে আপনারা মানে কিভাবে করলেন এটা? নেতাজিকে নামিয়ে আনলেন কিভাবে? আপনারা নামালেই নেতাজি নামবে না। নেতাজি আমাদের সবার মনে আছে, সবার মনে। দেখছেন তো চতুর্দিকে কি রব উঠেছে। একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট অনেস্টি নিয়ে শুরু করেছিলেন প্রথম ইনিংস, তারপর নামতে থাকেন। হিন্দু বিদ্বেষী কথা বলবার জন্য তার পতন হয়েছে। যেমন তেমন বিজেপি আজ বাঙালি বিরুদ্ধে কথা বলছে, বাঙালিদের নায়ককে অপমান করছে, বাঙালিদের ছোট করছে। এটাও কিন্তু পতনের কারণ হয়ে দাঁড়াবে বিজেপির জন্য এই বাংলায়। জেনে রাখুন কথাটা। নেতাজিকে অপমান করবার হিম্মত, সাহস কেউ দেখালে বাংলাবাসী মেনে নেবে না, বাঙালি মেনে নেবে না। এটা আপনারা জেনে নিন। আজকে ওপর থেকে চাপ এসছে বলে আপনি তোলাই করতে গেলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যেহেতু সে বাঙালি। আর সেই বাঙালিকে তোলাই করতে গিয়ে নামিয়ে দিলেন এখানকার বাংলার যে ভগবান, সেই নেতাজিকে। কত বড় ভুল করে ফেললেন জানেন? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। ভীষণ রকম খারাপ একটা কথা বলেছেন আপনি। শ্রমিকবাবু, আপনি শিক্ষিত লোক, অনন্তর মতন অশিক্ষিত নন। আপনার উপর এরকম আশা করি না। যতই চাপ থাকুক, যতই চাপ থাকুক, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমি প্রায় 14-15টা রাজ্য ঘুরেছি ভারতে, আমি কোথাও এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তোলাই করতে দেখিনি। কোনো রাজ্যে আমি দেখিনি এরকম। আমি অনেক ঘুরেছি, কিন্তু এই বাংলাতেই কেন ইনাকে নিয়ে এত তোলাই? মানেটা বুঝতে বাকি নেই। তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাঙালি, এবং সেই বাঙালির যা কিছু পেছনের ইতিহাস সব ভুলিয়ে দিয়ে আমাদেরকে মনে জায়গা করে দিতে চাইছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিজেপির প্রতিষ্ঠাতা। তাই ইনাকে আমাদের সবাইকে মান্যতা দেওয়া উচিত। মান্যতা কেউ কাউকে দেয় না, মান্যতা তার কাজের ওপর দিয়ে হয়। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন 60 টাকা মাইনে ব্রিটিশ সরকারের অধীনে কাজ করছে, তখন নেতাজি মরণপণ লড়াই করছে ব্রিটিশদের দেশ থেকে তাড়াবে বলে। অনেক সুযোগ সুবিধা সে পদলেখন করেছে, সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 60 টাকা মাইনের কাজ করেছেন। তাই এহেন মানুষকে তোলাই করছেন, করুন, কোনো অসুবিধা নেই আমার। কিন্তু সেটা করতে গিয়ে বাঙালির মনে আঘাত দিয়ে ফেলছেন, এটা ভয়ঙ্কর খারাপ। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে হেঁটেছিলেন, আপনারাও সেই পথে কিন্তু পা বাড়ালেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী কাজ করতেন, হিন্দু বিদ্বেষী কথা বলতেন, নারী বিদ্বেষীও কথা বলতেন, ভগবান বিদ্বেষী আকার ইঙ্গিত করেছেন। শেষ সময় বলেছিলেন, আমি শুনেছি, হে মহাদেব বাঁচাও, রক্ষা করো, হে মহাদেব রক্ষা করো। তখন তিনি অলরেডি খতম হয়ে গেছেন। নরক বলেন না আপনারা? নরকে গেলে যমরাজ তেলে ভাজা করে, গরম ফুটন্ত তেলে ভাজা ভাজা করে, নানান রকম শাস্তি দেয়। এইখানে এই মর্তেই হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় রয়েছেন ওটাকে বলা হয় নরক, এবং উনি ফুটন্ত তেলে ভাজা হচ্ছেন। শুনে নিন, ফুটন্ত টকবক তেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাজা করছে যমরাজ। এটা সত্য কথা। কারণ অপরাধ হিন্দু বিদ্বেষী, নারী বিদ্বেষী, হিন্দুদের ভগবান বিদ্বেষী। যেটা বিজেপি, আপনারাও সেই পথে যাচ্ছেন। আপনারা কিন্তু বাঙালি বিদ্বেষী কাজকর্ম করছেন এই বাংলায়। এটা ঠিক হচ্ছে না। আরো একটা জিনিস দেখছি ইদানিং এই 3 মাসে, বহু ধর্ষণ কেস, বহু নারী ধর্ষণ, গণধর্ষণ এবং হত্যা। এতটা আগে দেখা যায়নি। আমি নিরপেক্ষভাবে বলছি, এই কথাগুলো অনেকদিন আগে বলবার প্রয়োজন পড়েছিল, কিন্তু দেখছি যে এটা সত্যি এমন একটা জায়গায় গেছে, ভাববার কথা। নারীদের সুরক্ষা নেই। শুভেন্দু অধিকারী বললেন, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। খুব ভালো কথা। আমি চাই আপনি অভয়াকে মনে রাখুন এবং তার বিচারের ব্যবস্থা করুন। কিন্তু নেতাজিকে ভুলে গেলেন শুভেন্দু বাবু। আমাদের রক্তের নেতাজি,
আমাদের হৃদয়ে নেতাজি, আমাদের এই মাথার মধ্যে ঢুকে আছেন নেতাজি। আপনারও তাই, আপনি একজন বাঙালি। একবার প্রতিবাদ করলেন না কেন? ওপর থেকে অনেক চাপ। তাহলে ব্যক্তিত্ব কি রইল? আপনাদের ওপর অনেক এক্সপেকটেশন, অনেক আশা মানুষের, এই বাংলাবাসীর অনেক আশা আপনাদের ওপরে, আর তাই আপনারা তো ক্ষমতা পেয়েছেন, অপব্যবহার করছেন। বিরত হয়ে যান। আমি চাইব নেতাজিকে নিয়ে যে কুইঙ্গিত কুভাষা বলা হয়েছে সেগুলো খণ্ডন করা হোক এবং আপনারা সেটা চেষ্টা করুন। আর আমার মনে হচ্ছে এই বাংলায় আরো একটা দল তৈরি হতে চলেছে, যেটা হয়তো নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনী নামেই কিছু একটা যুক্ত হবে। আর সেটা যদি বাংলায় হয়, জেনে রাখবেন আপনাদের পতন নিঘাত আমি দেখতে পাচ্ছি। তার কারণ আপনার 3 মাস এসে নেতাজিকে যেভাবে কলঙ্কিত করতে চাইছেন আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তোলাই করতে চাইছেন, এটা কোনো রকম ভাবে বাঙালি নিতে পারবে না। আমরা গোপাল মুখোপাধ্যায়কে চিনি, সবাই চিনি, গোপাল পাঠা বলে পরিচিত। তাকে তোলাই দিলে বাঙালি মেনে নেবে। 1942-এর কথা কেউ ভোলেনি। হাজার হাজার হিন্দুকে রক্ষা করেছিল গোপাল পাঠা, অবদান আছে। বাঙালি তাকে মনে রেখেছে এবং তাকে মানে। কিন্তু আমি জানি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কতখানি ভূমিকা আছে এই বাঙালির জন্য। আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে কমেন্টস করবেন। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, কাউকে কিছু বলার নেই। আর আজাদ হিন্দ বাহিনী গঠন হোক, নেতাজির হাতে তৈরি গঠন হোক বাংলায়, তাহলে হয়তো বাঙালি এই অপমানের যোগ্য জবাব দিতে পারবে। কারণ আপনারা কতটা এটা নিয়ে বিশ্লেষণ করবেন বা বিচার করবেন আমার জানা নেই। আর এই অনন্ত এই ব্যাটার শাস্তি হওয়া উচিত। নেতাজিকে নিয়ে কথা বলে কত বড় বুকের পাটা উদ্গান্ড একটা খচ্চর, দেখতে তো জোচ্চোরের মতো লাগে। এত বড় হিম্মত কে দিল? বিজেপি দিয়েছে নাকি উনিও তোলাই হতে চাইছে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বাংলায় তোলাই হতে চাইছে। বাঙালির মার খাওনি তো বাবু, তোমার সব ঘুচে যাবে। ওই কলকাতা তোমার বাপের, বাংলার সব তোমার বাপের। বেটা খচ্চর, অশিক্ষিত, মূর্খ, অন্যের সার্টিফিকেট নিয়ে চাকরি নাও, তুমি আবার নিজেকে মহারাজ বলো। লুচ্চ কোথাকার। নেতাজি সম্বন্ধে আমার এটাই বলার, আপনারা যারা নেতাজিকে কলঙ্কিত করে অন্য কাউকে তোলাই দিতে চাইছেন, বন্ধ করুন এরকম মানসিকতা, এখনই বন্ধ করুন। না হলে বাংলায় কিন্তু খুব অবস্থা খারাপের দিকে যাবে। আমি দেখতে পাচ্ছি, আপনারাও বুঝতে পারছেন, কিন্তু ওপর থেকে চাপ আছে। যুগ যুগ ধরে, মানে কি বলবো, বছরের পর বছর নেতাজিকে দাবিয়ে দেওয়ার পরিকল্পনা সবাই করেছে, সব রাজনৈতিক নেতারা করেছে। আজকে রামভবনে নেতাজির শেষ যে স্মৃতিটুকু, সেটুকুকেও নষ্ট করে দেওয়ার পরিকল্পনা চলছে। বেসরকারি ঘোষণা করে দিয়েছে, সরকারি থেকে ছেড়ে দিয়েছে। তার যেসব জিনিসপত্র, ট্রাঙ্ক ইত্যাদি সব কিন্তু বেসরকারিকরণ হয়ে গেছে। ওই রাম যে মন্দিরের ট্রাস্ট, তাদের হাতে গেছে। কতদিন থাকবে এটা জানি না। তার কারণ সেখানে নেতাজির জিনিসপত্রগুলো মাটিতে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে, নেতাজির ব্যবহৃত জিনিস। সেখানে বলা হয়েছে গুন্ডামি বাবা নেতাজি নয়, তাই জন্যে তার কোনো স্মৃতি রাখবার কোনো প্রয়োজন নেই। অথচ যারা এই রায়টা দিয়েছেন তারা জানেন যে এটাই নেতাজির সমস্ত স্মৃতি মুছে ফেলবার চেষ্টা চলছে। নেতাজি যুগ যুগ ধরে অবহেলিত,
নিজের ঘরেই তো অবহেলিত হয়েছে আমাদের নেতাজি। তার ঘরেই, তার পরিবারেই কিছু বদমাশ খচ্চর রাজনীতিতে এসে সাংসদ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কেউ ভোটে জিতেছে, কেউ ভোটে হেরেছে, সুবিধা নিয়ে গেছে, নেতাজির নাম ভাঙিয়ে সুবিধা নিয়ে গেছে নিজের পরিবার। ঘেন্না লাগে, থুতু ফেলতে ইচ্ছা করে। পরিবারই যাকে যোগ্য সম্মান দেয়নি, ভালোবাসা দেয়নি, কিন্তু বাংলার মানুষ এত সহজে নেতাজির অপমান সইবে না। তো আজ এ পর্যন্ত। আমি সমস্ত বাঙালিকে বলবো, আপনারা সজাগ থাকুন। এ ধরনের কথাবার্তা ফার্দার যদি কেউ বলে, তাহলে বাঙালি একজোট হয়ে লড়াইয়ে নামতে হলেও লড়াইয়ে নামবেন অবশ্যই। এই ধরনের অপরাধ ক্ষমা করা যাবে না। ভালো থাকবেন সবাই। আপনারা অনেকে বলেন যে আপনি কোথায় হারিয়ে গেলেন, আপনার ভূতের ভিডিও কোথায় গেল? আমি কোথাও হারাইনি, আমি আপনাদের মধ্যেই আছি। দেখছেন না ভূত, এই যে এগুলো ভূত সব। শ্রমিক ভট্টাচার্য একজন ভূত হয়ে গেলেন, ভদ্রলোক, শিক্ষিত, তবু কি করে ইনি অপমানজনক কথা বললেন আমার জানা নেই, আমার আসছে না মস্তিষ্কে। তবে এটা বুঝেছি ওপর থেকে, দিল্লি থেকে প্রেশার আছে, এগুলো বলতে হবে, করতে হবে। তা যদি না করো তাহলে তোমাদের অবস্থা কেরোসিন হয়ে যাবে। ঠিক আছে? অনন্তর মতন লোক এরকম উদ্গান্ডু সব ঠেলে ঠেলে উঠছে, এদেরকে উঠতে দেওয়া যাবে না। আর বাঙালির কাছে আমার আবেদন, আপনারা আজাদ হিন্দ পার্টি বা আজাদ হিন্দ বাহিনী গঠন করুন, করে বাংলাকে রক্ষা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মেরা ভারত মহান। আজ এ পর্যন্ত। ভালো থাকুন সবাই।